এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি। তো চলে এলাম ফের নিউ একটা ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে বুধবার। তো বুধবার সকাল থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে এত বৃষ্টি হচ্ছিলো, তার জন্য আয়ান স্কুলে যেতে পারিনি, তাই তো স্কুলে যেতে পারিনি। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন বাজে হচ্ছে 8টা। তো এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, যে একটু দেরিও হয়ে গেছে। তো আজকে সারাদিন কী কী করবো সেটা সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো ব্লগের সঙ্গে থাকুন। ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে, তরকারি করব। দুজন খেলতে ব্যস্ত, ওই ওই একজন আছে ওখানে বৃষ্টি দেখছে, জোরে জোরেই ভালো জোরেই বৃষ্টি পড়ছে। দেখুন ভালোই জোরে বৃষ্টি এসেছে। দেখাচ্ছি পেয়ারা, দেখুন ভর্তি পেয়ারা হয়েছে। বাইরে বার হয়ে হবো যখন, তখন দেখাবো। আমগুলো সব এসে খেয়ে চলে যাচ্ছে পাখিতে। আর তো সকালবেলায় ওকে একটু লুচি ভেজে দিচ্ছি। এই সকালবেলায় একদম খেতে ইচ্ছা করছে না, তার জন্য একটু হরলিক্স করে নিচ্ছি আমার জন্য আর আয়নের জন্য। এখানে ওর টিফিনটাও ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়ে আমরা খেয়ে নিলাম, খাওয়া হয়ে গেছে। এখানে করেছি আজকে গুঁড়ি কচুতে চিংড়ি মাছ দিয়ে, আর এই যে কমপ্লেট মাছ। চলুন তাহলে এটা গুছিয়ে দিই টিফিনটা। এই যে বাট একটুখানি ঘুরে এসে বসে আছে। আর ওই যে দুজনকে দেখুন, ছাগল দুটো আমি এই যে এখানে বাইরেটা একটু ঝাঁট দিচ্ছিলাম বার হয়ে, আর হচ্ছে ঘাস খাচ্ছে। আমাদের ফলসা গাছটা বড় হচ্ছে। পেয়ারাগুলো দেখুন, সব পেয়ারাগুলোকে মানে পাখিতে কাঠবিড়ালিতে খেয়ে খেয়ে আর ফেলে দিচ্ছে। এই যে পেয়ারাগুলো সব নষ্ট করে দিচ্ছে। আর এই যে আম হয়েছিল দুটো, এ বাবা, এইটা তো আমি আর কালকে দেখিনি, এটাতেও পাখি খেয়ে নিয়েছে। আচ্ছা, এখানে একটা ছিল, ওটাতেও পাখিতে খেয়েছে। এই একটা দেখুন, এটা এখনও কাঁচা, কি বলবো। এইভাবে দুটো আমি নষ্ট হলো। কাদা ঘাঁটছিস তোরা? এখানটা দেখুন আখ গাছ বসানো হয়েছে, অনেকটাই বড় হয়ে গেছে। যত বর্ষা পড়ছে তত বেশি বাড়ছে সুন্দরভাবে। তো আম হয়েছিল, তো অনেক আম হয়েছিল, সব ঝরে গেছিলো ছোটো থাকাকালীন। তো দুটো আমই বড় হয়েছিল, একটা আম তো পুরো পেকে হলুদ হয়ে গেছিলো, পাখিতে খেয়ে গেছে। আমি সবে ভাবছি পারবো, আর তার মধ্যেই দেখছি তার পরের দিনকে দেখছি পাখিতে খেয়ে চলে গেছে। তারপর হচ্ছে আর একটা ছিল, এইটা দেখলেননি তো, এইটা আপনাদের দেখাতে গিয়ে পাখিতে খেয়ে নিচ্ছে, সেটাও দেখলাম। যে এই নিয়েই চিন্তা, যে পাখিটা পুরো নষ্ট করে দিল আমটাকে। আর এই দুষ্টুমিগুলো করেই যাচ্ছে এরা। আমি এদেরকে একটুখানি বন্ধ করি, মানে গেটটা বাইরে খোলা খোলা আছে, ওরা বাইরে খেলছে তো দৌড়াদৌড়ি করছে, দেখায় এবার বন্ধ করে দিই। আয় চলে আয়, কারণ আমি ঘরে রয়েছি, ওরা কোথায় যদি চলে যায়। আয়নকে দেখছি, আয় ল্যান্সি গোল্ডি এসো 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 এসো, চলে এসো, এসো এসো ল্যান্সি, আয় চলে বাবা। দেখছে দেখুন, যে বলছি না, বাড়ি দেখেছো তো, ওরা তো আসছে না, দেখেছো তো কেমন রাখতে হয়, ওরা আসছে না তো, দেখো। এই আয় চলে আয়, আর কতক্ষণ বাইরে। ওদের আজ দুধ দিয়ে ভাত দিয়েছি, তো ওদের খেতে দিয়ে দিলাম। এবার আমরা নিজেরাও খাবো, তো রেডি করি দিয়েছি। থালাগুলো দেখুন, ওদের প্লেটগুলো পুরো পরিষ্কার। আবার দেখছে, কিন্তু দই ভাত দিলে এটা পড়ে থাকতো। দই ভাত দিলে ইনিও একটু খেতে কষ্ট পেত, আর ওখানে একজন আছে উনিও কষ্ট পেত। ওদের পাপা এসছে, দেখুন কেমনি পাগলামও দেখুন। ইনি বুদ্ধিমান, ওপরে উঠে বসে থাকছে, কখন দরজাটা খুলবে অ্যাটাক করবে তিনজন। লাজগুলো নাড়ছে। ঠিক আছে, হ্যাঁ কি খাবার নিয়ে এসে দেখতে গেছে। ঠিক আছে ঠিক আছে, কি হয়েছে?
এটা নতুন আদর শিখেছে, ওটা নতুন আদর। বুড়ো আঙুলটাকে ধরে কামড়াবে। এই বাইক, এই তোকে চেক করতাম না বাইক। তো মুড়ি মাখাবো বলেছিলাম, তো ওকে বললাম চানাচুর শেষ হয়ে গেছে, আসার সময় চানাচুর নিয়ে চলে এসো। তো 2 রকম বিস্কুট আর 2 রকমের চানাচুর নিয়ে চলে এসেছে। তো এবার আমি মুড়িটা মাখাবো। এখানে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। একদিন আমি মাখিয়েছিলাম, একটুখানি আলু সেদ্ধ দিয়েছিলাম আর ছোলা সেদ্ধ করে দিয়েছিলাম, আরও বেশি টেস্টি হয়েছিল। তো আজকের সেইগুলো করা হয়নি, এটা হচ্ছে হুট করে ঠিক করা হয়েছে। তো আমি একটুখানি বিট নুন দিয়ে দিয়েছি। এবার আছাড়ে তেল দেবো, দিয়ে আর সুন্দর করে মাখাবো। খেতে খুব ভালো লাগে, কিন্তু মুড়ির পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে চানাচুরটা দেওয়ার পরে, দেখে বুঝতে পারছি। তো চলুন তাহলে মুড়ি মাখাটা করে নিই। আয়ানের কেমন লেগেছে জিজ্ঞেস করি। মাখাটা কেমন হয়েছে? ভালো। ভালো। কি করছিস তোরা? এখন ওনার সঙ্গে আমাকে খেলতে হবে। সঙ্গে খেলছিল, গোল্ডি মনে হয় ঘুমাচ্ছে। কি হয়েছে? কি? যেখানে আমি থাকি সেখানে এখানে থাকে। হ্যাঁ, ঘুমাচ্ছিল, ওই জন্য উনি আমার সাথে খেলবে। এখন গোল্ডিকে তুলতে গেছে, তাই তো? তাই তো? হ্যাঁ বলো, কী হয়েছে? তো খেপো তো, এত খেয়েছে, এত খেয়েছে, খেপো, এত খেপবে, একটু আমার সাথে খেপবে। হ্যাঁ, আর গোল্ডুর সঙ্গে খেলবে না? গোল্ডুর সঙ্গে খেলবে না? বনুর সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, ওই তো খুঁজু বাবা, এটা করছি বাবা, এটা করছি মা। আরেকজন কোথায়? কী হয়েছে বাবা? শোনো বাবা, শোনো বাবা, কী হয়েছে? শোনো বাবাটা তোমার সঙ্গে খেপো খেপো করবে না। এই দেখুন, এই শুরু হয়েছে দুজন মিলে। এই যে 10টা বাজে, এখন দুজনে খেলছে, এবার ওদের খেতে দেবো। তো কাপড়গুলো ভাঁজ করলাম, করার পরে হচ্ছে বাসনগুলো ছিল, মুড়ি খেয়েছি সেগুলো আর কি বলবো আপনাদেরকে। আজকে মানে মুড়িটা ঢেলেছি, তারপর বললাম যে না ঠিক আছে, মুড়িটা ঠিক আছে। তার মধ্যে কিংবা চানাচুর 2 রকম দিতে, মুড়িটা অনেকটা বেশি হয়েছে, শসা পেঁয়াজগুলো দিতে। তো মুড়ি মাখিয়ে আর মানে খেতে ভালো লাগছে, আর খেতে খেতে পুরো মুখ ব্যথা হয়ে যাচ্ছে আয়ানের আমার। আর ওর পাপা তো একটুখানি খেয়ে উঠে গেছে। তা আর খেতে খেতে এত মুখ ব্যথা হয়ে যাচ্ছে, আর খেতে পাচ্ছি না। লাস্টে ওটা ফেলে দেবো, তরকারি দিয়ে মুড়ি মাখিয়ে লাস্টে খেতে হয়েছে। কি বলবো আপনাদেরকে, মুড়ি মাখা মনে থাকবে আজকের এত ব্যথা হয়েছিল মুখটা। তো আয়ানার বলছে আমি খাবো না, রাত্রিবেলা তো মনে হয় খেতে পারবো না। তারপরে হচ্ছে সবিন আলুর তরকারি করলাম, ডাল করলাম, ভাত করেছি। তো সেই সব ভিডিওগুলোতে আপনাদেরকে দেখাতে পারিনি সব কিছুটাই। তো এই গুন্ডাগুলো সেই সময় গিয়ে খেলছিল আমাদের সঙ্গে। আর এবার থেকে আমি চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার জন্য, বলি কিন্তু ব্যস্ততার মধ্যে আর দিতে পারি না। তো চেষ্টা করবো, কেন আমার ভিডিওর রিচ কমে গেছে, জানি না আমি তুলতে পারবো কি না। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আজকের নতুন ভিডিও এতটা, তো টাটা, গুড নাইট।